ওম নম শিবায় হর হর মহাদেবায় নম। কুম্ভ রাশির 2025 সালে গাড়ি বাড়ি ভূ সম্পত্তি লাভ 2025 সালের ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির অর্থ লাভ কারণ কি এবং কবে থেকে সেই অর্থ লাভ শুরু হতে চলেছে, যারা কুম্ভ লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশির সেকেন্ড হাউসে যে গ্রহের অবস্থান সেটি হচ্ছে রাহু গ্রহ অলরেডি অবস্থান করছে এবং শুক্র গ্রহ কুম্ভ রাশি থেকে বেরিয়ে সে কিন্তু মীন রাশিতে মানে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে। সেক্ষেত্রে রাহু গ্রহ ও শুক্র গ্রহ মৈত্রী, তার ফলে বিশাল বড় সুবর্ণ সুযোগ থাকছে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির এই ফেব্রুয়ারি মাসে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি লাভ করবেন। যারা ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের ধার দেনা মিটতে চলেছে। কারণ হচ্ছে রাহু গ্রহ হঠকারিতার কারক গ্রহ এবং শুক্র গ্রহ হচ্ছে অল্প প্রচেষ্টায় আপনাদের সাফল্য এনে দেবে। অতএব এই দুইজন বা দুই বন্ধু মিলে আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অসামান্য সাফল্য এনে দেবে এবং হাতে প্রচুর পরিমাণে অর্থ প্রতিপত্তি লাভ হতে চলেছে। এবং কুম্ভ রাশির চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি আমরা জানি যদি কোনো জাতক কিংবা জাতিকার অনুকূলে থাকে তাহলে কিন্তু আর কথাই নেই, অতএব তুঙ্গে তুলে দেবে। সমস্ত রাশির ঊর্ধ্বে থাকবে দেবগুরু বৃহস্পতি যদি দৃষ্টি দিয়ে থাকে বা অবস্থান করে থাকে, তাহলে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেক্ষেত্রে আপনাদের গাড়ি বাড়ি কিংবা ভূ সম্পত্তি লাভ হবে, কেউ আটকাতে পারবে না। গাড়ি বাড়ি লাভ করার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই ঊর্ধ্বে এগিয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতির ফলে আপনাদের যেমন করে গাড়ি বাড়ি লাভ হবে তেমনি করে পারিপার্শ্বিক অবস্থা কিন্তু ভালো হবার যোগ দেখা যাচ্ছে। যেখানেই যাবেন সেখানেই মান সম্মান এবং যশ এই উপাধিতে আপনারা ভূষিত হবেন। দেশে বিদেশে কিন্তু সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থে থাকার দরুন আপনাদের বাড়িতে পুণ্য কর্ম হবার যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি আলোচনা করা যায়, তাহলে মায়ের যদি দীর্ঘদিনের রোগভোগ থেকে থাকে তাহলে আপনার মা এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই স্বস্তি অনুভব করবে বা সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে। এবার চলে আসছে প্রেম জীবন বিষয়ে। তার আগে বলে রাখি, যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। এবার চলে আসছি মূল আলোচনায়। প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে প্রেম জীবন মোটের উপর যাবে, তবে প্রেম জীবনে একটি কাজ আপনারা করুন। যেহেতু মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম হাউসে বক্রীভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে প্রেম জীবনে আপনারা রাগ জেদ ক্রোধ এগুলো আসতে দেবেন না, তাহলে কিন্তু প্রেম জীবনের গোচর কুণ্ডলী বিপরীতে যেতে পারে। অতএব রাগ জেদ ক্রোধ দূরে সরে রেখে ছোট্ট কোনো সঙ্গী কিংবা সাথীকে উপহার প্রদান করুন। দেখবেন আপনাদের যে প্রেম আরও কিন্তু গাঢ় হবে বা ঘনিষ্ঠ হবে এবং প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা। এবার চলে আসছি যে শরীর স্বাস্থ্যের বিষয়। তার আগে দেখা যাক যে কুম্ভ রাশিতেই কিন্তু রবি গ্রহের অবস্থান 13ই ফেব্রুয়ারি, এটি কিন্তু ভুলে গেলে চলবে না। তো রবি শনি যোগ, অতএব শরীর স্বাস্থ্যের বিষয়ে 13ই ফেব্রুয়ারির পর কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের বাতের প্রকোপ আছে কিংবা হাড়ে চোট ব্যথা বেদনা করে কিংবা যাদের মাথার কোনো অসুবিধা আছে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া কিংবা বলতে গেলে রাগ চলে আসা, এই
সব অসুবিধা থেকে আপনারা হঠাৎ করে রাগ করবেন না বা ভেবেচিন্তে কর্ম করবেন, কারণ রবি শনি সংযুক্ত। অতএব 13ই ফেব্রুয়ারির পর সাবধানতা অবলম্বন করতে হবে যাদের রবি গ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত। ওভারঅল কিন্তু ভালো হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে। এবং আমি আলোচনা করব নক্ষত্র ভিত্তিক। যেমন ধরুন, যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক তারা মঙ্গল গ্রহের নক্ষত্রের জাতক, যারা শতবিশা নক্ষত্রের জাতক তারা রাহুর নক্ষত্রের জাতক, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক যারা তারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের জাতক, তাদেরও কেমন অবস্থা হবে সেই বিষয়েও আলোচনা করব। এবার চলে আসছি যে আপনাদের দাম্পত্য জীবনের উপর কিরূপভাবে প্রভাব পড়তে চলেছে। দাম্পত্য জীবনে যাদের রবি শনি সংযুক্ত তারা 13ই ফেব্রুয়ারির পর, প্রিয় দর্শক বন্ধু, একটু হিসেব করে চলার চেষ্টা করুন, তাহলে দাম্পত্য জীবন অনেকটাই শুভ ফল মিলবে। দাম্পত্য জীবনে রাগ, জেদ, ক্রোধ এগুলো এড়িয়ে চলুন, অবশ্যই শুভ ফল আপনারা লাভ করবেন। আর লটারি প্রাপ্তির সুযোগ কিন্তু থাকছে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির। লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার সুযোগ দেখা যাচ্ছে, কারণ অষ্টমী কেতু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দেখছে। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে শুক্র গ্রহ ও দেবগুরু বৃহস্পতি গোচর চেঞ্জ করেছে, একে অপরের ঘরে কিন্তু চেঞ্জ হয়েছে। তার ফলে কিন্তু আপনাদের বিশাল এই ফেব্রুয়ারি মাসে সুবর্ণ সুযোগ থাকছে। এবং মামলা মোকদ্দমার কথা যদি বলা যায়, মামলা মোকদ্দমায় জয়লাভের সুযোগ দেখা যাচ্ছে। তবে আরেকটি বিষয় যে পিতার শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায়, পিতার সঙ্গে বা পিতার শরীর স্বাস্থ্য এই মুহূর্তে ভালো নাও যেতে পারে। 13ই ফেব্রুয়ারির পর পিতার সঙ্গে বাদ বিবাদ এড়িয়ে চলবেন, বা সরকারের যে বলতে গেলে উচ্চ পদস্থ ব্যক্তি তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এই মুহূর্তে না করাই শ্রেয় হবে 13ই ফেব্রুয়ারির পর। আর বিশেষ করে যাদের রবি শনি সংযুক্ত তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পক্ষে রবি শনি যোগ থাকলে তারা কিন্তু সরকার বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা করবেন না, কিংবা বলতে গেলে পিতার সঙ্গে বাদ বিবাদ এড়িয়ে চলুন, আপনাদের পক্ষে মঙ্গল হবে। আর যাদের রবি শনি যোগ নেই তাদের পক্ষে এই মাসটি আরও অত্যন্ত সুন্দর ও অত্যন্ত ভালো হবে। এবং গোচর কুণ্ডলী কিন্তু আপনাদের পক্ষে ভালো আছে এবং হাতে প্রচুর পরিমাণে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখের পর থেকে। এবং আরও যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষা যদি দেখা যায় তাহলে বিদেশ যাত্রার যোগ কিন্তু সূচিত করছে। বিদেশ ভাগ্য নিশ্চিত করবে। যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাদের বিদেশ ভাগ্য অত্যন্ত সুন্দর হয়ে উঠবে এবং বিদেশে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা সুনাম কুড়াবেন। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি বলা যায়, উচ্চ শিক্ষায় ডেভেলপের সুযোগ থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। কর্মক্ষেত্র কিন্তু অনুরূপ ফল লাভ করবেন এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি জাতক জাতিকারা। যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু সোনা ফলবে। কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই শুভ ফল। কর্মক্ষেত্রে হিসেব করে এগিয়ে যান, তাহলে দেখবেন কাজের জায়গায় অবশ্যই আপনারা মান সম্মান যশ এবং বিভিন্ন রকমের প্রতিপত্তি বাড়তে চলেছে। এবার চলে আসছি ব্যাংক ব্যালেন্সের কথা যদি বলা যায়, তাহলে ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি চতুর্থে অবস্থান করে আপনাদের ব্যাংক ব্যালেন্সকেও বাড়িয়ে তুলবে। যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছে। বাড়িতে বসে কর্ম করলে অবশ্যই আপনাদের এই গোচরের শুভ ফল রয়েছে। অতএব এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির শুভ যোগ রয়েছে। আর যে সকল প্রিয় দর্শক বন্ধু বিভিন্ন সমস্যায় জর্জরিত, কোনো রকম কেনারা করতে পারছেন না, তারা আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন। এবার চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা মঙ্গল গ্রহের নক্ষত্রে জাতক, আপনারা একটু মাথা ঠান্ডা রাখুন, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত সুন্দর হবে। এবং হঠাৎ করে কর্ম করবেন না। মঙ্গল গ্রহের একটু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের যোগ রয়েছে। একটু সাবধানতা অবলম্বন করলে আপনাদের কিন্তু ভালো যাবে।
যারা শতবিশা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে, আর্থিক ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। মুখের বাক্যের দিকে একটু ধ্যান দিন, তাহলে দেখবেন আপনাদের এই গোচর কুণ্ডলী আপনাদের পক্ষে থাকবে। বা ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি যারা শতবিশা নক্ষত্রে জাতক জাতিকারা তাদের পক্ষে শুভ ফল মিলবে। এবার চলে আসছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক, তারা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক। আপনাদের কিন্তু মাইন্ড শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল, এবং যারা কর্মক্ষেত্রে কাজের জায়গায় জবের জায়গায় তাদের ক্ষেত্রেও শুভযোগ বা সরকার থেকে সাহায্য সহানুভূতি মেলার যোগ দেখা যাচ্ছে, কিংবা চাকরির ক্ষেত্রে প্রমোশন হবারও যোগ রয়েছে। আর 9-10 যারা বিশেষ করে পড়াশোনা করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক তাদের ক্ষেত্রেও সাফল্য লাভ বা সাফল্য ঘটবে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার বন্ধুগণ।